আমি সুজাতা শুক্রবার সকালে চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের জীবনের সাথে গভীরভাবে জড়িত। সেটা কি জানেন? রিয়্যাক্ট করা। আমরা অনেকেই মনে করি কেউ কিছু বললেই তার জবাব দিতে হবে, কেউ অপমান করলে সাথে সাথে তার প্রতিক্রিয়া দেখাতে হবে। কিন্তু আসলে কি তাই? না, সত্যিকারের শক্তিশালী মানুষ কখনো অপ্রয়োজনীয়ভাবে রিয়্যাক্ট করে না। একটু ভেবে দেখুন, আগুনে যদি আপনি ঘি দেন তাহলে কি হবে? আগুন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু যদি আপনি তাতে জল দেন তাহলে আগুন কি হয়? নিভে যায়। ঠিক তেমনি পরিস্থিতির উত্তেজনায় আপনি যদি উত্তেজনা দিয়ে প্রতিক্রিয়া দেন তাহলে সমস্যা বাড়ে। আর যদি আপনি শান্ত থাকেন তখনই আপনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারেন। শক্তি মানে কি? শক্তি মানে শুধু শারীরিক ক্ষমতা নয়। শক্তি মানে নিজের মন, নিজের আবেগ, নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। ধরুন কেউ আপনাকে অপমান করলো, আপনি যদি সাথে সাথে রেগে গিয়ে চিৎকার করেন তাহলে আপনি আসলে নিজের নিয়ন্ত্রণ হারালেন। কিন্তু আপনি যদি চুপ থাকেন, হাসেন বা পরিস্থিতিকে এড়িয়ে যান তাহলে আপনি নিজের ওপর জয়ী হলেন। আর নিজের ওপর জয়ী হওয়াটাই সবচেয়ে বড় জয়। এই বিষয়ে একটা ছোট্ট উদাহরণ দিই। একজন শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন, একজন ছাত্র তাকে বারবার বিরক্ত করছে, খারাপ কথা বলছে। শিক্ষক কি রেগে গিয়ে ছাত্রকে মারলেন? না, তিনি শান্তভাবে বললেন, তুমি এখন যা বলছো সেটা তোমার চরিত্রকে প্রকাশ করছে, আমারটা না। এই একটি বাক্যই ছাত্রটিকে চুপ করিয়ে দিল। কেন? কারণ শান্ত প্রতিক্রিয়া সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া। আরেকটি বাস্তব উদাহরণ দিই এই প্রসঙ্গে। ধরুন অফিসে আপনার সহকর্মী আপনার কাজ নিয়ে নেতিবাচক মন্তব্য করল। আপনি যদি তর্কে জড়িয়ে পড়েন তাহলে পরিবেশ খারাপ হবে। কিন্তু আপনি যদি বলেন, ধন্যবাদ, আমি এই বিষয়টা দেখছি, তাহলে আপনি পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে এলেন। এটাই বুদ্ধিমত্তা, আর এইটাই হলো শক্তি। কেন শক্তিশালী মানুষ রিয়্যাক্ট করে না? কারণ তারা জানে প্রতিটি কথা উত্তর দেওয়ার মতো গুরুত্বপূর্ণ নয়। প্রতিটি মানুষ আপনার সময় ও শক্তির যোগ্য নয়। এবং সবচেয়ে বড় কথা, তারা নিজের মূল্য জানে। যারা নিজের মূল্য বোঝে তারা অন্যের কথায় নিজের মান কমিয়ে দেয় না। একটি গভীর সত্য হলো, যখন আপনি রেগে গিয়ে রিয়্যাক্ট করেন তখন আপনি অন্যের নিয়ন্ত্রণে চলে যান। কিন্তু যখন আপনি শান্ত থাকেন তখন আপনি নিজের নিয়ন্ত্রণে থাকেন। আপনি কি অন্যের রিমোট কন্ট্রোলে থাকতে চান, নাকি নিজের জীবনের নিয়ন্ত্রক হতে চান? চলুন এবার একটা ছোট্ট গল্প শোনাই। একজন সন্ন্যাসী নদীর ধারে বসে ধ্যান করছিলেন। একজন লোক এসে তাকে অপমান করতে শুরু করলো। অনেকক্ষণ ধরে বাজে কথা বলল, কিন্তু সন্ন্যাসী কিছুই বললেন না। শেষে লোকটি ক্লান্ত হয়ে জিজ্ঞেস করল, আমি এত কিছু বললাম, আপনি কিছু বললেন না কেন? সন্ন্যাসী বললেন, তুমি যদি আমাকে একটি উপহার দাও আর আমি যদি সেটা গ্রহণ না করি তাহলে উপহারটা কার কাছে থাকে? লোকটি বলল, আমার কাছেই থাকে। সন্ন্যাসী বললেন, তেমনি তোমার অপমান আমি গ্রহণ করিনি, তাই তো তোমার কাছেই তোমার অপমান রয়ে গেছে। এই গল্প আমাদের শেখায় সব কিছু গ্রহণ করতে হবে না, কিছু বিষয় এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। তাহলে
কিভাবে আমরা রিঅ্যাক্ট না করে রেসপন্ড করব। 1 নম্বর, একটু থামুন, সাথে সাথে কিছু বলবেন না। 2 নম্বর, দীর্ঘ শ্বাস নিন, নিজের আবেগকে নিয়ন্ত্রণে আনুন। 3 নম্বর, ভাবুন এই পরিস্থিতিতে কোন প্রতিক্রিয়া আপনার জন্য ভালো। 4 নম্বর, প্রয়োজন হলে একদম চুপ থাকুন। নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর। মনে রাখবেন, নীরবতা দুর্বলতার চিহ্ন নয়, বরং পরিপক্কতার চিহ্ন। শান্ত থাকা মানে হার মেনে নেওয়া নয়, বরং পরিস্থিতিকে জিততে দেওয়া। শেষে একটা কথা বলি, আপনি যদি রিঅ্যাক্ট করা বন্ধ করেন, তাহলে আপনি লক্ষ্য করবেন আপনার জীবনে অপ্রয়োজনীয় ঝামেলা কমে গেছে, আপনার মানসিক শান্তি অনেক বেড়ে গেছে এবং আপনি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছেন। সুতরাং সব কিছুর জবাব দিতে হবে এর কোনো মানে নেই। সব কিছুর জবাব দিতে হবে না, সব যুদ্ধে নামতে হবে না, কারণ প্রতিটি যুদ্ধ জেতা নয়, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই সবচেয়ে বড় বিজয়।